স্বাগত ফুটবল প্রেমী বন্ধুরা। আজ মালদ্বীপের মালেতে এক নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে। সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। রেফারির বাঁশিতে খেলা শুরু হল। খেলার শুরুতেই ভারত আক্রমণাত্মক মেজাজে। ৪ মিনিটের মাথায় রোয়েন সিংয়ের ক্রস থেকে বিশাল যাদবের হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হল। বাংলাদেশও দমে নেই। ১৮ মিনিটের মাথায় রোনান সুলিভানের শটটি ভারতীয় রক্ষণভাগে কাঁপন ধরালেও গোলরক্ষক সুরাজ সেটা তালুবন্দী করেন। প্রথমার্ধের লড়াইটা ছিল মূলত মাঝমাঠ দখলের, যেখানে মিঠু চৌধুরী আর ওমাং ডোডুমের টক্কর ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয়ার্ধে খেলার তেজ আরও বাড়ল। ৬৪ মিনিটে একটি বড় সুযোগ হারালো ভারত। বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন একটি পাঞ্চ করতে গিয়ে মিস করেছিলেন, কিন্তু ফাঁকা পোস্টে বল ঠেলে দেওয়ার মতো কোনো ভারতীয় স্ট্রাইকার সেখানে ছিল না। বাংলাদেশ পাল্টা আক্রমণ চালায় মুর্শেদ আলীর মাধ্যমে, কিন্তু ভারতের রক্ষণভাগ আজ বেশ সুসংগঠিত। নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোর লাইন ০-০। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করতে ম্যাচ এখন যাচ্ছে সেই ভাগ্য নির্ধারণী পেনাল্টি শুটআউটে। এখন শুরু হচ্ছে আসল স্নায়ু চাপের পরীক্ষা। কোটি বাঙালির হৃদস্পন্দন এখন এই পেনাল্টি স্পটে। ভারতের প্রথম শট নিতে এলেন ঋষিকান্ত, কিন্তু কি করলেন? বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন বাম দিকে অবিশ্বাস্য এক ডাইভ দিয়ে বলটি রুখে দিলেন। গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের গগন বিদারী চিৎকার। বাংলাদেশের হয়ে মুর্শেদ আলী এবং চন্দন রায় কোনো ভুল করেননি। নাটকীয়তা তখনও বাকি। বাংলাদেশের স্যামুয়েল রাকসামের শটটি ক্রসবারে লেগে ফিরে এলো। ভারত আবার আশায় বুক বাঁধল, কিন্তু সব আশা শেষ হয়ে গেল যখন ভারতের সেরা স্কোরার ওমাং ডোডুম তার শটটি পোস্টের অনেক ওপর দিয়ে মারলেন। শেষ শট নিতে এলেন রোনান সুলিভান। অত্যন্ত ঠান্ডা মাথায় বল জালে জড়ালেন তিনি। গোল, জয়, বাংলাদেশ চ্যাম্পিয়ন। এরকম আরও খেলার আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন, পাশে থাকুন। ধন্যবাদ।